হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের উপর অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, রাজত্বটা আমার, তোমাকে আমি শুধুমাত্র রাজত্বের চাবি কাঠিটা দিলাম, তোমাকে কেয়ারটেকার বানালাম, কিন্তু নিজের ইচ্ছা মতো যদি চালাও ভবিষ্যতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা উদাহরণ দেব, কয়েকটা পয়েন্টের উপরে বলে যাব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো কুল, এখানে আমরের সিগা। রাসূলকে আল্লাহ পাক বলছেন ও নবী আপনি বলেন, রাসূলকে আল্লাহ বলতেছেন কুল নবী আপনি বলেন আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। এবার চিল্লে বলেন রাজত্বের মালিকানা কার? এই পয়েন্টে একটা উদাহরণ দেব। রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রাজত্বের মালিক বানানো যাবে না, মানাও যাবে না। তবে হ্যাঁ, রাষ্ট্র চালাবার দায়িত্ব কারো না কারো কাঁধে পড়ে, কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব পাওয়ার পরে নিজের মন গড়া চালাবার কোনো ক্ষমতা নাই, কারণ তাকে শুধু আল্লাহ কেয়ারটেকারের দায়িত্ব দিছে। আসল রাজত্বের মালিকানা কার? একটু মনোযোগ দেন। আপনারা কি কেয়ারটেকার বুঝেন? কেয়ারটেকার মানে হলো আমার মুরব্বী বাবার একটা বড় বাড়ি আছে, আমারে ওনার পছন্দ হয়েছে, বিশ্বাস হয়েছে, উনি আমারে ধরে নিয়ে বলছে মোল্লা ভাই আপনি আমার বাড়িটা পাহারা দিবেন, আমি আপনাকে মাসে মাসে 1 লাখ টাকা বেতন দেব। আচ্ছা বলেন তো বাড়ির মালিক আমি না উনি? কথা বল না কেন? বাড়ির মালিক কে? আমি হইলাম কেয়ারটেকার, পাহারাদার। আমি মূলত এটার মালিক নই। এখন উনি আমাকে এই বাড়ির পাহারা দেওয়ার দায়িত্ব দিছে, কিন্তু বাড়ির বিল্ডিংটা কোন জায়গায় হবে, ড্রয়িং রুমটা কেমন হবে, কোন জায়গায় গোলাপের ফুল লাগাবে, কোন জায়গায় হাসনা হেনা লাগাবে, এই দায়িত্ব কি আমার না ওনার? কথা বল না কেন? দায়িত্ব কার? কিন্তু না, উনি তো আমার কেয়ারটেকার বানাইছে। এখন আমি যদি এই দায়িত্ব পাওয়ার পরে উনার অপছন্দ মতো উল্টাপাল্টা গাছ লাগাই, রুমগুলোকে উল্টাপাল্টা করি, সিঁড়ির সামনে এনে একটা বাথরুম লাগাই দেয়, এখন উনি আমাকে আদর করবে না, মার দিবে? এই পৃথিবীর রাজত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষের উপর অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, রাজত্বটা আমার, তোমাকে আমি শুধুমাত্র রাজত্বের চাবি কাঠিটা দিলাম, তোমাকে কেয়ারটেকার বানালাম, কিন্তু নিজের ইচ্ছা মতো যদি চালাও ভবিষ্যতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? একটা উদাহরণ দেব। নমরুদ ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝতে কইছে? বুঝা কইছে না বুঝা কইছে? বেশি সুবিধার মানুষ না, আইন করে নিজের স্বার্থে। এই পৃথিবীতে যারাই স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে, যত আইন করছে একটা মানুষের কল্যাণে করে নাই, বরং নিজের ক্ষমতার চিন্তা মাথার ভিতরে আছে না নাই? কবি কি সুন্দর করে বলেছেন, পাদেশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, পাদেশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মস্ত। কবি বলতেছেন বাদশারা বাদশাহীর পাগল, রাজত্ব পাওয়ার পর পাগল হয়ে যায়, রাজত্বটাকে কিভাবে টিকানো যাবে, রাজত্ব টিকাইতে যাইয়া হাজার হাজার মানুষকে যদি হত্যা করা লাগে, পঙ্গু করা লাগে, ফাঁসি দেওয়া লাগে, সেটাও করে। এমন দুশ্মন আছে না? নমরুদ রাতের বেলা স্বপ্নে দেখছে রাজত্ব নাই, বাচ্চা ছেলে এসে লাথি মাইরা চেয়ার শুদ্ধ ফালাইয়া দিছে। এখন নমরুদ্দার মাথার ভিতরে ঢুকছে, উপদেষ্টারকে ডাকায় বলছে আখবির নি, আমারে খবর দে, আমারে বল ঘটনাটা কি, স্বপ্নটা কেন দেখলাম। স্বপ্নের তাবির করতে যে একজন বললেন আপনার রাজ্যের ভিতরে একজন সন্তান জন্ম নেবে, সে হবে নবী, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্বের দিন শেষ। কারণ নবীরা যে নেতা ছিল এতে কোনো সন্দেহ নাই। নমরুদ মাথার মধ্যে হাত দিছে, ঘটনা কি? কয় হ্যাঁ ঘটনা সেটাই, বাচ্চা হইলে আপনার রাজ্যের ভিতরে বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। মনোযোগ আছে আপনাদের? রাজ্যের মধ্যে সন্তান হইলে ছেলে হবে, সন্তান হইলে কি হবে? ছেলে হইলে নবী হবে, কারণ নবী তো নারীদের থেকে হয় না, নবী হয় কোন থেকে?
ছেলে থেকে তো ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, কারণ সব নবীরা নেতা। এ কথা বললাম না আল্লাহ। আর যদি নেতা আসে তোমার নেতৃত্ব শেষ। এবার নমরুদ দেখো তাহলে কি করা যায়। উপদেষ্টারা তো চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা চালাক হয় না বোকা হয়? উপদেষ্টারা যদি চালাক না হইতো তাহলে দাড়ি কামাইয়া বাইজ্ঞা যায়। হ্যাঁ, কত চালাক হইলে দাড়ি কামাইয়া ভাগে, কিন্তু ধরা খাওয়াই দিছে কে? মনোযোগ দেন। এবার বলতেছে, ও নমরুদ, তোমার এই দেশের মধ্যে বাচ্চা যাতে হতে না পারে একটা কাজ করো। কয় কি কাজ? কয় স্বামী স্ত্রীর একসাথে থাকার আইন করো, যে একসাথে স্বামী স্ত্রী ঘুমাতে পারবে না, কারণ ঘুমাইলে ভালোবাসা প্রণয়ন হবে, ভালোবাসা আদান প্রদান হইলে বাচ্চা হয়ে যাবে, বাচ্চা হইলে ছেলে হবে, ছেলে হইলে নবী হবে, নবী হইলে নেতা হবে, নেতা হইলে তোমার রাজত্ব শেষ। বুদ্ধি দিছে না বাস দিছে? কথা কর না কেন? বলছে সব পুরুষ জেলখানার ঢুকাও। ইব্রাহিমের আব্বা ছিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, তিনি মূর্তির ডিজাইন করতেন, তারাও নিয়ে জেলখানায় ঢুকাইছে। রাতের 3টার দিকে, 2টার দিকে অথবা 12টার দিকে জাগছে। জাইগা বোর কথা মনে হয়েছে, স্ত্রীর কথা মনে হয়েছে। নতুন নতুন বিয়ে যখন ছেলেরা করে, আব্বা আম্মারে ফাঁকি দিয়ে শ্বশুর বাড়িতে যায় নাকি যায় না? আপনাদের এলাকার ছেলেরা যায় না? বাপ কয় কই যাস? কয় ইক্কা। কি বলে কি বলে? এবার চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মনে মনে কয়, জেলখানা তো আটকায় রাখছে, 3টা গেট বানায়া জেল পুলিশ দিয়ে বসায় রাখছে, তো আমি চেষ্টা করতে অসুবিধা কি? কারণ একটা কথা আছে, চেষ্টায় চেষ্টা মিলে। অসুবিধা কি? চেষ্টা করি। কিন্তু আল্লাহর খেলাটা তো ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন গাটের ভিতরে যারা ছিল তাদেরকে ঘুম পায় রাখছে, তারা নাক ডাকতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যায় দেখে নাক ডাকে। কি ডাকে? তো মানুষ যখন নাক ডাকে আমরা নিশ্চিত হই সে এখন গভীর ঘুমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা চলে গেছে। ও যুবক, আগেই বলছিলাম রাজত্বের মালিক কে? রাজত্ব কে চালায়? এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যে চলে গেলেন, এই আইনটা কার আইন? এই রাজত্ব কার রাজত্ব? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মার কাছে গেছে। যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের জরায়ুতে চলে গেছে, ডিম্বাণুতে চলে গেছে। আগের হুজুর ওয়াজ করতেছিলেন, ওইটা আমার কথা না, শুধু বুঝাই দিয়ে গেলাম। বাপ তো আবার জেলখানায় চলে গেছে, দারোয়ানরা বলতে পারবে না। যখন নবীদের মায়েদের একটা মুজিজা ছিল, আমাদের মায়েরা যখন হামেলা হয় তখন আমাদের মায়েদের পেট দিনে দিনে বড় হয়, কিন্তু নবীরা নবীর মায়ের পেটে থাকা অবস্থায় কোন নবীর মায়ের পেট বড় হতো না। আল্লাহু আকবার বলেন। তিনি যে হামেলা, এটা বুঝার কোনো কায়দা? কিন্তু আমি শুধু বুঝাইতে চাইলাম রাজত্বের মালিকানা কার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, নমরুদের রাজত্ব একদিন শেষ হয়েছে নাকি হয় নাই? এই কথাটা আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবী আপনি বলেন, নবীরে দিয়ে আল্লাহ বলাইতেছে, ও নবী কুল আপনি বলেন, আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক, আপনি তো রাজত্বের মালিক। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তিনি যখন প্রেসিডেন্ট হলেন, তিনি বলতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। আয় আল্লাহ, তুমি আমারে রাজত্বের মালিক বানাইছো। আমি তো রাজত্বের মালিক হইতে চাই নাই, আমি তো তোমার কাছে রাজত্ব চাই নাই, তুমি আমাকে রাজত্ব দিছো। তবে রাজত্ব কিভাবে চালাইতে হইতো আমি জানতাম না, তুমি আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছো। ও চট্টগ্রামের ভাইয়েরা, সাতকানিয়ার ভাইয়েরা, যে আল্লাহ নামাজ শিখায়, যে আল্লাহ জিকির শিখায়, সেই আল্লাহ আবার রাষ্ট্র চালানো শিখায়, শিখায় কি শিখায় না? চিল্লায় বলো, শিখায় কি না? শুধু জিকিরের তালিম দিলে হবে না, রাষ্ট্র পরিচালনার তালিমও দেওয়া লাগবে। তাইলে না বুঝা যাবে যে আপনি সঠিক পথে আছেন। আমার বাংলাদেশে জিকিরের তালিম আছে না নাই? আমি কিন্তু পীর বিরোধী লোক না, পীরদেরকে আমি ভালোবাসি, কিন্তু বাংলাদেশে যত পীর তত জিকির আছে না?
কথায় মাইন্ড করেন না, জিকিরের তালিম দিয়ে ওই জায়গায় আমার আপত্তি নাই। ফজরের পরে কেমন জিকির হবে, মাগরিবের পরে কেমন জিকির হবে, ঘুমের আগে কেমন জিকির হবে তালিম দেয়। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হইলে কি কি জিকির লাগবে সেই তালিমে জীবনেও কাছে যায় না এমন পীর বাংলাদেশে আছে না? চিল্লায় বলো রাজত্ব কার? এই কথাটা আল্লাহ বলছেন মালিকাল মুলক, আল্লাহই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে রাজত্ব দেয়। মনোযোগ আছে আপনাদের? রাজত্ব কে দেয়? আমি বলছি না, আল্লাহ বলতেছেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যারে চাই তারে রাজত্বে বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে খুশি তারে কান ধইরা নামায় দে। নামাইতে সময় লাগে কয় সেকেন্ড? কথা কোন রাখেন, কয় সেকেন্ড? তবে নামানোর পদ্ধতিটা বড় ভয়ানক হয়। ফেরাউনকে নামাইছে পানিতে চুবাইয়া, নমরুদ্দারে নামাইছে ন্যাংরা মশা দিয়া, আর আমার ম্যাডাম রে সদরে যত্নে হেলিকপ্টারে উঠায় দিছে কয়দিন বেড়াবার জন্য। নামায় কে? কথা বলে না কেন? মোল্লার কথা না আল্লাহর কথা। এখানে রাজনীতি খোঁজার চেষ্টা করেন, আমি শুধু বুঝাইলাম নামায় কে। কিন্তু নামানোর পদ্ধতি বড় ভয়ানক। জোহরের নামাজের আগে রান্না বান্না হয়েছে, একটু পরে খাবে, খাওয়ার টাইম নাই। আল্লাহ কয় সময় শেষ, এক সেকেন্ডও থাকা যাবে না। আল্লাহু আকবার বলো মিয়া। চেয়ারম্যান বানায় কে? মেম্বার বানায় কে? এমপি বানায় কে? মন্ত্রী বানায় কে? আবার লাঞ্ছিত করেন কে? এক সেকেন্ডও লাগে না আমার কলেজার ভাইয়েরা। এই কথাটা আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ফেরাউনরে যেদিন আল্লাহ ডুবাইতেছিল, ফেরাউন, আমাদের বাংলাদেশে একটা ভাষা আছে চাচা আপন জান। জোরে হুক্কা, হ্যাঁ চাচা কি বলে, কি বলে? চাচা আপন জান বাসা। এই কথাটা কিন্তু সর্বপ্রথম ফেরাউন বলছিল। কে বলছে? কে বলছে? ফেরাউনকে যখন আল্লাহ সুবহানে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে ফেরাউনের বাহিনীরা তিন দিক থেকে হামলা করছে। সোজা কথা নয়, কোনো রাস্তা নাই। কয় দিক থেকে হামলা করছে? ডান থেকে, বাম থেকে, পেছন থেকে হামলা করে দৌড়ানি দিছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সামনের দিকে যেতে 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 সমুদ্রের কিনারায় চলে গেছে। ফেরাউনের বাহিনী মনে করছে এইবার যাইবা কোথায়, আর তো পালাবার কোনো রাস্তা নেই। এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা এখন কোন দিকে যাব মুসা? আমাদের তিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে তো সমুদ্র, এখন আমাদের কি হবে? এবার মুসা আলাইহিস সালাম বলতেছে লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ মুমিনদের সাথে আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? লাইয়াদুররুকুম ইল্লা আযান, মুমিনকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ বলেছেন বাতিল শক্তি তোমাদেরকে সাময়িক কষ্ট দিতে পারবে, আমার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? লাইয়াদুররুকুম ইল্লা আযান, আরে কয়েকদিন কষ্ট দিবে কিন্তু নিশ্চিহ্ন তোমরা হবা না। তোমরা আধার যখন কেটে যাবে, যেদিকে তাকাবা সেদিকে ইসলামী আন্দোলনের কর্মী খুঁজে পাবা।